ইলেকশন কমিশন যে নিরপেক্ষ নয়, আমি তার একটা প্রমাণ আপনাদের দেখাতে চাই। ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির ভোটের চিহ্ন, কমিশনের নির্দেশিকায় বিজেপির স্ট্যাম্প বা কমিশনের লেটার প্যাডে বিজেপির স্ট্যাম্প, তা নিয়ে রীতিমতো জলঘোলা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে একেবারে কার্যত তুলোধনা করেছেন কমিশন এবং বিজেপিকে, এবং এই কমিশন এবং বিজেপি একসঙ্গে কাজ করছেন সেই প্রমাণটাও তিনি তুলে ধরার চেষ্টা করছেন ঠিক এই প্রতিলিপির মাধ্যম দিয়ে, এবং তিনি কার্যত অভিযোগ করছেন কমিশনের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে একসঙ্গে কাজ করার। তার পাশাপাশি তিনি বলছেন যে ঝুলি থেকে বিড়াল বেরিয়ে এসেছে, কেন ব্যাকডোর থেকে খেলছেন, একেবারে সামনে এসে খেলুন, একেবারে ফ্রন্টে এসে খেলুন। এটা ক্লারিক্যাল মিস্টেক না এটা পলিটিক্যাল ইন্টেনশন, ডেলিবারেট অ্যাটেম্প্ট এন্ড ক্যাট ইজ আউট অফ দ্য ব্যাগ। এইরকম হুমকি বা এইরকম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলা শোনা গিয়েছে আজ উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে। কিন্তু এই অনুষ্ঠানে আমরা একটু দেখানোর চেষ্টা করব এক্স্যাক্ট ঘটনাটি কি। এই যে লেটার প্যাড ইতিমধ্যে যেটা দেখানো শুরু হয়েছে, যে লেটার প্যাডে স্ট্যাম্প রয়েছে বিজেপির স্ট্যাম্প, সেই স্ট্যাম্প কবেকার, ইতিমধ্যে তা নিয়ে কেন জলঘোলা তৈরি হয়েছে, এবং এই স্ট্যাম্পের পাল্টা কি বলছে কমিশন। প্রাথমিকভাবে 6 বছর আগের এই স্ট্যাম্প এবং 6 বছর আগের এই নির্দেশিকা, যেটা নিয়ে জলঘোলা তৈরি হয়েছে, যেটা গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে অভিযোগ করেছেন, এবং গত সোমবার মহুয়া মৈত্র নিজে টুইট হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং করে রীতিমতো অভিযোগ করা শুরু করেছেন যে কমিশন ও বিজেপির যেটা যে আতত সেটা সামনে বেরিয়ে এসেছে। এই ঘটনায় যে ঘটনাটি কোথাকার, মেনলি ঘটনাটি কেরলের, এবং ঘটনাটা মেন ঘটনা সেটা হলো যেটা ইতিমধ্যে কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, বা একেবারে কমিশনের তরফ থেকে যেটা বিবৃতি দেওয়া হয়েছে, যে ইতিমধ্যে কেরলের এটা একটা ক্লারিক্যাল মিস্টেক, এবং এটা কেন হয়েছে, কেরলে 2019 সালের যে প্রার্থী তালিকা, সেই প্রার্থীদের মধ্যে ক্রিমিনাল রেকর্ড হয়েছে বা কিছু, সেই বিষয়ে ক্লিয়ারেন্স চেয়ে বিজেপি প্রার্থীদের ক্লিয়ারেন্স চেয়ে বিজেপি একটা আবেদন করে। সেই আবেদনের পত্রে এই যে নির্দেশিকাটা সেটা ছিল, এবং সেখানে বিজেপির স্ট্যাম্প মারা ছিল, এবং সেইটাই পরবর্তীকালে ক্লারিক্যাল মিস্টেকলি বা যারা ক্লারিক্যাল স্টাফ রয়েছে তাদের ভুলবশত তারা এই নথিটা বিভিন্ন জায়গায় বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে দিয়ে ফেলে, এবং ঠিক সেইখান থেকে বিপত্তি ঘটে। ইতিমধ্যে সেই ক্লার্ক যে কাজটি করেছিলেন বা যার মাধ্যমে ভুল হয়েছে তাদের বেশ কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছে এবং কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে। ইতিমধ্যে কমিশন সেটা বিবৃতি দিয়ে জানিয়েছে। এক্ষেত্রে এই যে জলঘোলা তৈরি হচ্ছে, সেই জলঘোলাটা নিয়ে কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠছে। আমরা দেখেছি এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের ক্ষেত্রে বারবার অভিযোগ করেছে যে কমিশন কিন্তু বিজেপির বি টিম হয়ে কাজ করছে, এবং কার্যত সেই জন্যই বারবার করে তিনি অভিযোগ করেছেন। এবং তার পাশাপাশি আজ তিনি যে অভিযোগ করেছেন সেটা কার্যত একেবারে বলা ভালো একেবারে বিস্ফোরক অভিযোগ, যে কেন ব্যাকডোর থেকে কেন খেলছেন, প্রয়োজন পড়লে সামনে এসে খেলুন, কমিশনকে এইরকম তুলনা তিনি করেছেন। এবং এরই সঙ্গে তিনি বিরোধী যেসব দলগুলো রয়েছে তাদেরকেও একেবারে একসঙ্গে লড়াই করার বার্তা দিয়েছেন, এবং কমিশনের এই যে গণতান্ত্রিক কোনো পন্থা তারা মানছেন না, এবং কার্যত যে পদ্ধতিতে তারা কাজ করছেন সেটা একেবারে বেনজির পদ্ধতি, এবং একেবারে এইরকম আক্রমণ, সেই আক্রমণ যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন সেটা রীতিমতো একেবারে বলা ভালো যে পদ্ধতিতে কমিশন কাজ করছে সেই পদ্ধতিকেও তুলে ধরে একেবারে অভিযোগ, এবং সেই অভিযোগে সবথেকে বড় প্রমাণ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এইটাই যে বিএপির স্ট্যাম্প রয়েছে কমিশনের লেটার হেডে, কার্যত 6 বছর পুরনো একটা নথি, সেটা নিয়ে ইতিমধ্যে যে জলঘোলা তৈরি হচ্ছে, সেই জলঘোলা দিতে বা সেই জলঘোলা সামাল দিতে একেবারে বেগ পেতে হবে কমিশনকে, সেটা কিন্তু কার্যত স্পষ্ট।